সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই অনেকের নিকটবর্তী হতে চাই। সন্তান পিতামাতার নিকটবর্তী হতে চায়, পিতামাতা সন্তানের নিকটবর্তী হতে চায়। বন্ধু বন্ধুর নিকটবর্তী হতে চায়, স্বামী স্ত্রীর নিকটবর্তী হতে চায়, স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে চায়। আমরা যারা মুমিন মুত্তাকি, আমাদের ঈমানের স্থল এবং ভরসার স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী আমরা হতে চাই। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি না। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার উপায়গুলো কি? ১ নাম্বার ঈমান আনা, ২ আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم। আর বিদুইনদের মধ্যে কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর নিকট নৈকট্য ও রাসূলের দোয়ার উপায় হিসাবে গণ্য করে। জেনে রেখো, নিশ্চয় তা তাদের জন্য নৈকট্যের মাধ্যম। সূরা তাওবা ৯ নম্বর সূরার ৯৯ নম্বর আয়াত। অর্থাৎ ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা নৈকট্যের তথা আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম। ৩ সৎকর্ম করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। ৭ নম্বর সূরা সূরা আল আরাফ ৫৬ নম্বর আয়াত। অর্থাৎ যারা সৎ কাজ করে এই সৎ কাজ আল্লাহর নৈকট্যশীল করে দেয়। আমাদের দেশে সৎ কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত অর্থাৎ দ্বীনি ইবাদতের যেই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এটাকেই আমরা নেক কাজ বা সৎ কাজ বুঝে থাকি। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলোই সৎ কাজ। যেমন কোনো হিন্দু বা খ্রিস্টান যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি গুলিস্তান যাব বা অমুক জায়গায় যাব, কোন পথে যাব? আমি যদি তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেই, এটাও একটি সৎ কাজের অন্তর্ভুক্ত। যেমন ৩ জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়েছিল। এই ৩ জন ব্যক্তি তারা পাহাড়ের গুহা থেকে তাদের নিজেদের সৎকর্মের বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেন এবং তাদেরকে সেখান থেকে মুক্তি দান করেন। সহিহ বুখারী, মুসলিমে এই হাদিস এসেছে। ৪ ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ফাগফারনা লাহু যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। তখন আমি তাকে ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল। ৩৮ নম্বর সূরা, সূরা সদ ২৫ নম্বর আয়াত। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে এটা আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও অর্থাৎ আল্লাহ তার পূর্বের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দৈনিক ১০০ বার তাওবা করতেন তথা ক্ষমা প্রার্থনা করতেন। ৪৮ নম্বর সূরার ১ ও ২ নম্বর আয়াতে এসেছে আল্লাহ তার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করতেন যে, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন পূর্ব পরের, তাহলে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পা মোবারক ফুলিয়ে ফেলছেন? তখন তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? সহিহ বুখারী হাদিস নাম্বার ১১৩০, হাদিসটি সহিহ। ৫ সাজদা করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আর সাজদা করো এবং নৈকট্য লাভ করো। সূরা আল আলাক ৯৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত। রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম। একদিন তিনি আমাকে বললেন যে, তুমি আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন যে, এছাড়া অন্য কিছু চাও। আমি বললাম, না, আমি এটাই চাই। তিনি বললেন, তাহলে তুমি বেশি বেশি করে সাজদা দিয়ে আমাকে সাহায্য করো। নাসাই হাদিস নাম্বার ১১৩৮, হাদিসটি সহিহ। অর্থাৎ কেউ যদি জান্নাতে যেতে চায় বা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে অবশ্যই তাকে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। ৬ নৈকট্যের অনুসন্ধান করা। ৭
জিহাদ করা, এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো, আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও। ৫ নম্বর সূরা, সূরা আল মাইদা ৩৫ নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে, আল্লাহর নিকটবর্তী হতে হলে আপনাকে আমাকে তার নৈকট্যের মাধ্যম তথা নৈকট্যের ওসিলা তালাশ করতে হবে। নৈকট্যের ওসিলা হচ্ছে কোরআন, নৈকট্যের ওসিলা হচ্ছে সুন্নাহ, নৈকট্যের ওসিলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নৈকট্যের ওসিলা হচ্ছে জীবিত কোনো মানুষের ওসিলায় দোয়া করা। এরপরে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, এটাও একটা নৈকট্যের মাধ্যম, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। মাক্কী জীবনে আল্লাহর রাস্তায় জিহাদ ছিল কোরআনের সাহায্যে জিহাদ করা, অর্থাৎ কোরআনের প্রচার প্রসার, কোরআন যেভাবে চলতে বলে ওইভাবে চলা, এটাও একটি জিহাদ। জিহাদ হচ্ছে মাল্টি মিনিং, অর্থাৎ বহু অর্থবোধক একটি শব্দ। এর অর্থ হচ্ছে চেষ্টা করা, পরিশ্রম করা, সাধনা করা। সর্বশেষ অর্থ হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা তথা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেখানে লড়াই করা। অতএব এই পর্বে আমরা ৭টি জিনিস দেখিয়েছি, অর্থাৎ যদি ঈমান আনি, আল্লাহর জন্য ব্যয় করি, সৎকর্ম করি, ক্ষমা প্রার্থনা করি, সাজদা করি, নৈকট্যের অনুসন্ধান করি, জিহাদ করি, তাহলে আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবো, আল্লাহর নিকটবর্তী হতে পারবো, তার নৈকট্য লাভ করতে পারবো। পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আরও কতগুলো কারণ দেখাবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আল্লাহর নিকটবর্তী হওয়ার, তার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন।